আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমার মতো যারা দই ফুচকা খেতে খুবই ভালোবাসেন তারা কিন্তু খুব ইজিলি এই দই ফুচকা ঘরেই তৈরি করে ফেলতে পারেন। তো আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর ঠান্ডা ঠান্ডা টক দই দিয়ে এই দই ফুচকা খেতে যেমন অসম্ভব মজার, এটা কিন্তু আমাদের যাদের ফুচকা খেলে অ্যাসিডিটি হয় সেটা থেকেও বাঁচাবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। দই ফুচকা তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ ডাবলি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই ডাবলিগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রাখবো। তো আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আরও কম সময়েও ভিজাতে পারেন, তবে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে আমি পরিমাণ মতো তেঁতুল। পানি দিয়ে তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো আমি প্রায় 2 ঘন্টার মতো। তো এতেই দেখা যাবে যে তেঁতুলটা ভিজে অনেকটাই সফট হয়ে যাবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ টক দই। এখন আমি টক দই দিয়ে টকটা তৈরি করে নিব। এখন এই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ এবং এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তো আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি, আপনারা একটু কম বেশি করে দিয়ে নিতে পারেন। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি দইটাকে ভালোভাবে ফেটে নিব। দইয়ের মধ্যে আর পানি অ্যাড করিনি, টক দইয়ে যতটুকু পানি ছিল তা দিয়েই আমি এটা ফেটে নিচ্ছি। তো আমার কাছে চিনি কিছুটা কম মনে হয়েছে, তাই আমি এখানে আর একটু চিনি দিয়ে দিলাম। কারণ যেহেতু দইটা অনেক বেশি টক, একটু হালকা চিনি না হলে ফুচকাটা খেতে ভালো লাগবে না। তো তারপরেও আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। তো রেডি হয়ে গেল আমার টক দইয়ের টকটা। এখন আমি এই দইটাকে ফ্রিজে রেখে দিব একদম ঠান্ডা করার জন্য। তো বিভিন্ন জায়গাতেই আসলে দই ফুচকা খেয়েছি, তবে কয়েক বছর আগে আমি বাফুয়া মার্কেটে দই ফুচকা খেয়েছিলাম, যার স্বাদ এখনও আমার মুখে লেগে আছে। তো আমি সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি। এখন আমি এই তেঁতুলের টকগুলো থেকে তেঁতুলের কাঠটা বের করে নিয়েছি। এটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর কাঠটা বের করে এখন এই তেঁতুলের টকটাও রেডি করে নিব। তেঁতুলের মধ্যে এখন অ্যাড করে দিতে পরিমাণ মতো বিট লবণ এবং এর সাথে আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচের চেয়ে একটু কম জিরার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স এবং এর সাথে আরও দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। তো লেবুর রস আপনারা চাইলে দিতে পারেন, না দিলেও চলবে। তো আমার কাছে এই টকের মধ্যে একটু লেবুর রস দিলে ভালো লাগে, তাই আমি অ্যাড করেছি। এবার এই সব কিছু ভালোভাবে একটু মিক্সড করে নিব। আমি তেঁতুলের টকের মধ্যেও হাফ চামচ চিনি অ্যাড করে দিয়েছি। তো এতে দেখা যাবে যে এই টকটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। আমি মটরটা সিদ্ধ করে নিয়েছি। তো ডাবলি সিদ্ধর প্রসেসিং আসলে আমরা সবাই জানি, তাই এটা দেখিয়ে আর আমি ভিডিওটা বড় করতে চাইনি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আরও অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা মিক্সড করে নেবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চটপটির মশলা। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। ফুচকার জন্য আজকে আমি এখানে রেডি টু ফ্রাই ফুচকা নিয়েছি। এগুলো প্যাকেট আপনারা যে কোনো দোকানেই কিনতে পারবেন। এখন চুলায় একটা কড়াই দিয়ে এর মধ্যে তেল গরম করে আমি ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবেই আমি সবগুলো ফুচকা ভেজে নিব। আপনারা ঝামেলা এড়ানোর জন্য চাইলেই এই প্যাকেট দিয়ে কিন্তু যে কোনো সময়ই ঘরে ফুচকা তৈরি করে খেতে পারেন। আর যারা ঘরে তৈরি করে ফুচকা খেতে চান সেটাও করতে পারবেন। তো আমি এখন ফুচকাগুলো ভেজে নিয়েছি। এবার চলে যাব ফুচকাগুলোকে রেডি করার জন্য। দই ফুচকা তৈরি করার জন্য আমি আজকে এখানে 3 ধরনের টকই নিয়েছি: টক দইয়ের টক, তেঁতুলের টক এবং টমেটোর টক। তো এখন একটা প্লেটে আমি প্রথমেই কিছুটা টক দই দিয়ে নিয়েছি, কারণ দইয়ে ভেজা দই ফুচকা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। এবার ফুচকাটা ভেঙে আমি এর মধ্যে প্রথমে যে ডাবলিটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা
তেঁতুলের টক। তো পরিমাণ মতো তেঁতুলের টক দিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দই দিয়ে যে টকটা রেডি করে রেখেছিলাম সেটা, এবং এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা ঝুরি ভাজা। আর ঝুরি ভাজা দেওয়ার পর এখন আমি এর উপরে কিছুটা টমেটো সস দিয়ে সাজিয়ে দিচ্ছি। তো আমি আমার মতো করে ডেকোরেশনটা করেছি, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। আর এই একইভাবে আমি সবগুলো ফুচকাই রেডি করে নিব। তো আগেই আপনাদেরকে বলেছি বিভিন্ন জায়গার দই ফুচকা খেয়েছি, তবে বাফুয়া মার্কেটের দই ফুচকাটা আসলেই আমার কাছে অনেক ভালো লেগেছিল, আর আমি সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা ফুচকা পাগলি আছেন, খুব ইজিলি এই দই ফুচকা রেডি করে ঘরে খেয়ে ফেলতে পারবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। তো ফুচকা খেতে খেতে এখন আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।